আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ আটা দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করা যায়। এই বিস্কিট রেসিপিটি অনেক ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে দোকানের মতো বেকারির মতো বিস্কিট তৈরির রেসিপি নিয়ে। এই বিস্কিট রেসিপিটি অনেক ইজি আর খেতেও দারুণ, একদম খাস্তা হয়, মুচমুচে। গেস্ট আসলেও আপনারা সার্ভ করতে পারেন। তাহলে দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই সহজ রেসিপিটি করেছিলাম। আমি এখানে ফার্স্টে হাফ কাপ বেসন ভালোভাবে চুলায় ভেজে নিয়েছি। 1 মিনিট মতো ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিয়েছি গমের আটা 1 কাপ আর হাফ কাপ দিয়েছি ভাজা বেসনটা। তারপরে এখানে আমি হাফ কাপ দিয়েছি চিনির গুঁড়া। আমি চিনিটা আগে গুঁড়া করে নিয়েছিলাম, তারপরে এখানে অ্যাড করেছি। তারপরে এখানে আমি দিয়েছি এলাচ গুঁড়া, এটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। যদি আপনারা বেকিং সোডা দেন তাহলে হাফ চামচের অর্ধেক দিতে পারেন। তারপরে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, বাটার দিলে আরও ভালো হয়, আরও মানে ইয়াম্মি লাগবে খেতে। আমি তেল দিয়ে করেছি। অল্প অল্প তেল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, একবারে কিন্তু দেওয়া যাবে না, নাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প তেল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক কিন্তু সফট, অনেক নরম হয়েছে। এভাবে কিন্তু মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেলে এখন আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি, যেন সবকটা মানে সমান হয়। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে একটা করে দেখাচ্ছি যে কিভাবে আমি বিস্কিটটা করেছিলাম, মানে কোন শেপে করেছিলাম। এভাবে প্রথমে গোল গোল করে নিয়ে লম্বাটে করে নিতে হবে। তারপর একটা ব্যাচেলর দিয়ে এটাকে ডিজাইন করে নিতে হবে। আমি এরকমভাবে করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এটা করতে পারেন। তারপর সাইড থেকে কেটে নিতে হবে, তাহলে আরও একটু সুন্দর দেখাবে। এই যে দেখুন হয়ে গেল আমার কি সুন্দর বিস্কিট। আমি এভাবে সবকটা করে নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে একটা ব্যাচেলর দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তারপর সাইড থেকে কেটে দিতে হবে, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এই তো হয়ে গেল ঝটপট। এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ে এটা বানানো যায়। উপর থেকে একটু দুধ দিয়ে দিয়েছি, তাহলে একটা সুন্দর কালার আসবে। আমি সবকটা বিস্কিটে দিয়ে দিয়েছি এভাবে দুধ। তারপর এখানে আমি চিনির গুঁড়া নিয়ে নিয়েছি। চিনির গুঁড়াগুলো ওপর থেকে একটু ছিটিয়ে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই তো হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে এই বিস্কিটগুলো বেক হতে দিয়ে দিয়েছি। আমার সময় লেগেছে 35 থেকে 40 মিনিট, এরকমই। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। মিডিয়াম আঁচে এটাকে বেক করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন 40 মিনিট সময় লেগেছে আমার এটা বেক করতে। একদম পারফেক্ট হয়েছে। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এটা কিন্তু প্রথম অবস্থায় একটু নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সমস্যা নেই। প্রত্যেকটা বিস্কিট খুব সুন্দরভাবে বেক হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগতেছে। দেখে মনে হচ্ছে যে দোকানের থেকে কিনে আনা। দেখে মানে কেউ বুঝতে পারবে না যে এটা বাসায় তৈরি নাকি আসলে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আপনারা চাইলে এটা যে কোনো সময় বাসাতে হুটহাট বানিয়ে নিতে পারেন, কারণ উপকরণগুলো আমাদের বাসাতেই থাকে, দোকান থেকে কিনতে যেতেও হবে না এরকম, মানে সবসময়। চাইলে আপনারা গেস্ট আসলেও এটা সার্ভ করতে পারেন। গেস্টও বুঝতে পারবে না এটা আসলে বাসায় বানানো নাকি দোকানে তৈরি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখালাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।